হঠাৎ অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, আইসিইউতে ভর্তি করা হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। যেরকম জানা যাচ্ছে শ্বাসকষ্টের সমস্যা তার বেড়েছে, সেই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন রয়েছে, আইসিইউতে তাকে ভর্তি করা হচ্ছে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। জিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, চিকিৎসকদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে তিনি বাড়িতে অসুস্থ ছিলেন, তার শারীরিক অবস্থার অবনতি আজকে আচমকাই দেখা যায় তার স্যাচুরেশন ড্রপ করছে, স্যাচুরেশন 70-এর কাছাকাছি চলে যাওয়াতে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এবং তাকে এই মুহূর্তে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হবে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। ঠিক আছে, এই অবধি চিকিৎসকরা সেটাই জানাচ্ছেন। তাকে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে হাসপাতালে তাকে ভর্তি করার যে প্রক্রিয়া সেটার জন্য হাসপাতালে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তো তার স্যাচুরেশন আচমকা কমে যায় এবং স্যাচুরেশন কমে যাওয়াতে এই পরিস্থিতি চিকিৎসকরা সেই সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলেও চিকিৎসকদের মারফত জানা যাচ্ছে। বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা ছিল, তার সিওপিডি ছিল এবং অন্যান্য সমস্যা ছিল এবং এই স্যাচুরেশন কমে যাওয়ার কারণেই তাকে আচমকা এই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার পারিবারিক চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে। জিলম, সিওপিডি সমস্যা বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কয়েকদিন ধরেই রয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি ভুগছিলেন, তুমি যেরকম জানাচ্ছিলেন। কতটা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য যে কারণে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা যোগাযোগ করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। হঠাৎই অসুস্থ বোধ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। হঠাৎ করে তার অক্সিজেন স্যাচুরেশন ফল করেছে, 70-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন রয়েছে এমনই মনে করছেন চিকিৎসকরা। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হচ্ছে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। জিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, তুমি যেরকম জানাচ্ছিলে যে বেশ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যদিও বাড়িতেই ছিলেন, এই মুহূর্তে চিকিৎসকরা কি জানাচ্ছেন, কতটা গুরুতর অসুস্থ তিনি? ঢোকেনি তো এখনো, ঢোকেনি। জিলমের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতা বেড়েছে যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হবে। তার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে, অক্সিজেন স্যাচুরেশন কমেছে, যে কারণে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরে অসুস্থ, যদিও বাড়িতেই তার চিকিৎসা চলছিল। বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সিওপিডি রোগী, তার একাধিক বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। এরপর হঠাৎই অসুস্থ বোধ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল থেকে বেশ কিছুটা অসুস্থ বোধ করেন, শ্বাসকষ্টের সমস্যা হয়। তারপর চিকিৎসকরা তারা দেখেন যে অক্সিজেন স্যাচুরেশন ফল করেছে এবং এরপরই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা। আর কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।